আজকে মাত্র 30 টাকার বাজার করেছি। আর এই 30 টাকার বাজার দিয়ে আজকে দুপুরের খাবারটা একদম পেট ভর্তি করে খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দুপুরের রান্নার জন্য মাত্র 30 টাকার বাজার করেছি। আর 30 টাকার বাজার বলতে খুব বেশি কিছু না, এক মোটা ডাঁটা শাক। আর এই ডাঁটা শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার অনেক বেশি পছন্দের। তো প্রথমেই আমি ডাঁটা শাকগুলো আলাদা করে নিয়েছি, তারপর ডাঁটাগুলো সুন্দর করে কুটে নিচ্ছি। আর ওই পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুর ঘনিয়ে আসছে তার কারণে সবার আগে কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি। আর এখন আমি সুন্দর করে এই শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর যেহেতু ডাঁটা শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তার কারণে 5 থেকে 6 বার একদম ভালো করে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকম বালি না থাকে। আর বালি থাকলে কিন্তু এই ডাঁটা শাকগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো আমার ডাঁটা শাকগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি একপাশে রেখে দেব। তারপর আমি সুন্দর করে 2টা আলু ধুয়ে নিব। আর এগুলো যেহেতু নতুন আলু, আর নতুন আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে তার কারণে আমি ভালো করে আলুগুলো ধুয়ে তারপর সুন্দর করে ছিলে নিয়েছি। এখন আমি কেটে নেব এগুলো একদম ছোট ছোট সাইজ করে, যেহেতু আমি ডাঁটার সাথে দিব তো আমি সেই অনুযায়ী কিন্তু সেরকম করে সাইজ করেই কেটে নিয়েছি। তারপর আমি সুন্দর করে ডাঁটাগুলোকে ধুয়ে একপাশে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এদিকে চলে আসলাম, এখন সুন্দর করে শাকগুলোকে কুচিয়ে নেব। আর আমি যেহেতু শাকগুলো ভাজি করব তার কারণেই কিন্তু সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আর শাক ভাজিতে কিন্তু খুব বেশি কিছু ব্যবহার করব না, মাত্র 2টা শুকনো মরিচ তার সাথে রসুন কুচি দিয়ে ভালো করে লাল লাল করে তারপর এখানে আমি শাকগুলোকে দিয়ে নেব। আসলে ডাঁটা শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ডাঁটাগুলা অনেক বেশি বড় হয়নি, একদম ছোট ছোট, তার কারণে কিন্তু ডাঁটা শাকগুলো খেতে বেশি ভালো লেগেছিল। তো এখন সুন্দর করে ডাঁটা শাকগুলোকে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে চলে যাব আমি বেলকনিতে, যেহেতু আমার গাছগুলোকে পানি দেওয়া হয়নি। এখন প্রায় 12টা বেজে গিয়েছে, তার কারণে আমি এখন পানিগুলো দিয়ে আসলাম গাছের মধ্যে। তারপরে এসে আবার শাকটাকে নেড়ে চেড়ে দেখছিলাম। তো এখন আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শাক দেখা যাচ্ছিল কিন্তু একদম মিশে অল্প একটু হয়ে গিয়েছে। তো আমি শাকটাকে বেড়ে একটা বাটিতে রেখে একপাশে রেখে দেব। তারপর এই পাতিলটাতেই কিন্তু আমি ডাঁটাগুলো রান্না করব। আসলে ডাঁটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আর আমি ডাঁটাটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। আর এভাবে করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা হয়। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব, তারপর এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর ডাঁটাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। তারপর এখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আর পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে আমি 2টা টমেটো দিয়ে নেব। আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর চলে আসলাম, এখন সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আসলে এই ডাঁটা তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো আমার রান্না শেষ, এখন চটজলদি করে চলে যাব ভাত খাওয়ার জন্য। যেহেতু আমার পছন্দের খাবার দাবার রান্না করেছি, তো এখন আমি চলে আসলাম খাবার টেবিলে। সত্যি কথা বলতে কি অসম্ভব মজা হয়েছিল, আর পেট ভর্তি করে ভাত খেয়েছিলাম সেদিন দুপুরবেলা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।